আমরা টিএমএস সম্পর্কে জানবো। তো টিএমএস আসলে কাদের হয় এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করবো। তো টিএমএসটা হচ্ছে বাচ্চাদেরও হইতে পারে, আবার বড়দেরও হইতে পারে, আবার বয়স্ক যারা তাদেরও হইতে পারে। তো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে টিএমএস এর যে ব্যাপারটা, তো 0 থেকে 6 বছর বয়সে সাধারণত টিএমএস হয় না। কিন্তু অনেক বাচ্চাদের আহ, অনেক বাচ্চাদের দেখা যায় ব্যথা হচ্ছে বা মাসলে পেইন গুলা হয়। তো এই পেইন গুলো হওয়ার মূল কারণ হচ্ছে এটাকে বলা হয় গ্রোয়িং গ্রোয়িং এজের কারণে একটা পেইন হয়। তো তারা যে বড় হচ্ছে, একটা বাচ্চা যখন বড় হয়, বড় হইতে হইতে তখন দেখা যাচ্ছে যে তার হচ্ছে মানসিক কিছু ভয় বা কিছু দুশ্চিন্তা থাকে। এই মানসিক ভয় বা দুশ্চিন্তা থেকে তাদের এই পেইন গুলা সাধারণত হয়। যেমন মনে করেন একটা বাচ্চা, তার হচ্ছে পায়ের দিকে রাতের বেলা অনেক ব্যথা হয়েছে। তো এই ব্যথাটাও টিএমএস এর সাথে সম্পর্ক। কারণ পায়ের ব্যথাটা হচ্ছে সায়াটিকার সাথে একটা কানেকশন আছে। তো সায়াটিকার সাথে কানেকশনটাই এটা হচ্ছে টিএমএস এর একটা অংশ। তো সাধারণত হচ্ছে যেসব গ্রোয়িং যে এজ, এই এজে যদি পেইন হয়, এটা অবশ্যই টিএমএস এর সাথে কানেকশন। আর হচ্ছে 30 থেকে 60 বছর বয়সে টিএমএসটা আমরা সবচেয়ে বেশি পাই। কেন বেশি পাই? কারণ এই সময়ের মধ্যে একটা মানুষ সে সাকসেস হওয়ার চেষ্টা করে, সে তার ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তার সংসারটাকে সুন্দরভাবে রাখতে চায়, তার বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে চায়। এই যে একটা মানসিক চাপ, এই মানসিক চাপ থেকে তাদের আহ, বিভিন্ন ধরনের পেইন সৃষ্টি হয়। সেটা মানসিক পেইনটা আস্তে আস্তে সেটা শারীরিক পেইনে রূপান্তরিত হয়। তো আমরা যেটা দেখতে পাই যে একটা মানুষের ডিস্ক হার্নিয়েশন থাকে, আবার হাড় ক্ষয় থাকে, অনেক সময় লিগামেন্টের প্রবলেম থাকে বা স্ট্রাকচারাল প্রবলেম থাকে। কিন্তু এই সবকিছুর ক্ষেত্রে আহ, যে পেইনটা হয়, এই পেইন গুলো আসলে এটার সাথে আসলে সরাসরি কানেকশন না। যদি এটার সাথে সরাসরি কানেকশনই থাকতো, তাহলে বয়স বাড়ার সাথে সাথে এই পেইন গুলা অনেক বেশি বেড়ে যেত। বয়স বাড়তো আর পেন বাড়তো। কিন্তু সাধারণত বয়স বাড়ার সাথে সাথে যে সবারই পেন একরকম বাড়ে, আবার অনেকের হাড় ক্ষয় থাকে কিন্তু তার পেইন থাকে না, আবার অনেকের হাড় ক্ষয় থাকে তার আবার পেইন থাকে। তো এইগুলোর সাথে যদি আমরা কানেকশন করি, দেখা যাচ্ছে জিনিসগুলো একটু কনফিউজিং। তো সুতরাং হচ্ছে পেইনের যে ব্যাপারটা আসতেছে, এই ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মানসিক চাপ বা মানসিক স্ট্রেস বা আমাদের যে ভয়, এই ভয় থেকে এই ব্যাপারগুলা ডেভেলপ হয়। তো এই জিনিসগুলোকে যদি আমরা কারেকশন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই টিএমএস ম্যানেজমেন্টটা অনেক বেশি ইজি হবে। এবং হচ্ছে আমরা আমাদের লাইফে টিএমএসটা যদি ভালোভাবে বুঝতে পারি, এটা আমাদের লাইফে ভালোভাবে কাজে লাগাতে পারবো। এবং আমাদের যে কনফিউশন আছে, এই কনফিউশনটা আমরা দূর করতে পারবো। থ্যাংক ইউ।